সহি থাকে, কোনো গুমরাহ, কোনো পথভ্রষ্ট, কোনো ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, কোনো কাফের মুশরিকদের কোনো চক্রান্তের জালে পড়ে না যায়। কমপক্ষে এই জন্য হলেও হক্কানি আলেম ওলামা এবং দ্বীনি মাদ্রাসার সাথে নিজেরা জুড়ে থাকা চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। যেখানেই দেখা গেছে এরকম দ্বীনি মজলিস হয় এবং যাদেরকে আল্লাহ পাক যাতায়াতের তৌফিক দেন, পাশাপাশি কোনো আলেম আল্লাহওয়ালা কিংবা তাদের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিদের সঙ্গে যারা সম্পর্ক রাখেন, পুকুরের যেরকম নিজস্ব কোনো পানি থাকে না, খাল বিল থেকে, বৃষ্টির পানি থেকে কিংবা নদীর থেকে পানি আসে, তো ঠিক আল্লাহওয়ালাদের কাছে তো ধন দৌলত থাকে, তাদের শিষ্য ছাত্র খাদেম তাদের কাছে কিছু থাকে না, কিন্তু আল্লাহওয়ালাদের সঙ্গে থাকার বরকতে নদীর সঙ্গে থাকা ওই খাল এবং পুকুরের মতন নদীর পানি ওই পুকুরেও পাওয়া যায়। তো আল্লাহওয়ালাদের সঙ্গে জুড়ে থাকা এরকম মানুষদের সঙ্গে যদি আমরা জুড়ি, আর আল্লাহওয়ালা পাইলে তো আর কথাই নাই, নূরুন আলা নূর, সোনায় সোহাগা। এইটুকুনও যদি আমরা করতে পারি নিজ নিজ এলাকায়, নিজ নিজ অঞ্চলে, আল্লাহর রহমতে আমাদের দেশে হয়তো কোনো না কোনো আল্লাহওয়ালা আছেন, অথবা আল্লাহওয়ালাদের কোনো খোলাফা, তাদের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে এইরকম আলেম ওলামা আছেন। যদি তাদের সাথে অথবা তাদের শায়েখ আল্লাহওয়ালাদের সাথে আমরা জুড়ে থাকি, তাদের হেদায়েত মোতাবেক চলি, মনে প্রাণে একথা বিশ্বাস করি আমরা দিন, ইমান, ইসলামে, আকিদায়, বিশ্বাসে, কোরআন হাদিসের ব্যাখ্যায় আমরা এই আলেমদের অনুসারী। এই একটা ছোট্ট কথা যে ইসলামের হাজারো ব্যাখ্যা, ইসলামের হাজারো বিশ্লেষণ, অনেক রকমের কথা, সেটা আমি বুঝি না, আমরা বুঝি না, আমরা এই ধারার আলেম ওলামাদের অনুসারী। ওনারা যা বলবেন যুক্তি তর্ক দিয়ে, ওনাদের বিপরীতে আমি কিছু বলি না, ওনারা যেটা বলেন আমরা সেটাই অনুসরণ করি। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আলেমদের অনুসারীদের কাতারে আল্লাহ পাক এই ব্যক্তিকেও নাজাত দিয়ে দিবেন। উদাহরণস্বরূপ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব। সব মাযহাবের ফতোয়া কি একরকম না ভিন্ন রকম? ভিন্ন আছে না? তাহলে এই 4 মাযহাবের মধ্যে এরকম কি হবে এক মাযহাব মুক্তি পাবে, 3 মাযহাব জাহান্নামে যাবে? 4 মাযহাব জান্নাতে যাবে। তাহলে আমলের ভিন্নতা। অনুসারীদেরকে আল্লাহ পাক মুক্তি দিবেন এই জন্য সে কোরআন হাদিস বুঝে নাই, যারা বুঝেন সে তাদের অনুসারী। যদিও আমিন আসতে বলছি, আরেক বেচারা কোরআন হাদিস বুঝে নাই, কিন্তু যারা বুঝেন তাদের অনুসরণ করলো, যদিও আমিন জোরে বলছেন। আল্লাহ পাক বলবেন আমিন আসতে বলা উম্মত, জোরে বলা উম্মত, কেউ নিজের পক্ষ থেকে আমল করে নাই, পৃথিবী বিখ্যাত একজন আলেমের অনুসরণ করে, যেই আলেম কোরআন হাদিসের ব্যাখ্যাটাই এমন করেছেন। সুতরাং উভয় গ্রুপকে আমি আল্লাহ নাজাত দান করে দিই। তাদেরকে বিচার করে এক বানানোর দায়িত্ব আমাদের নাই। 4 মাযহাবের মধ্যে কোনটা হক এবং কোনটা অরিজিনাল আমি সেটাকে মানবো, আমি আগে বিচার আচার করি। তাহলে আমার আপনার আলেম হওয়া লাগবে ইমাম আবু হানিফার চেয়ে বড় আলেম। আইনজীবী তো আইনজীবী, যিনি উকিল তার চাইতে যিনি ম্যাজিস্ট্রেট, যিনি বিচারপতি থাকেন, আইন সম্পর্কে তার জ্ঞান ধারণা কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। উভয় পক্ষের কি হলো? উভয় পক্ষের ধরে রাখতে হয়। উভয় পক্ষের আইনজীবী একজন বা একাধিক জন যত কথা বলবেন
এই কথাগুলো বিচারপতি বুঝতে হবে না, না বুঝলেও চলবে? বুঝতে হবে। এর ঊর্ধ্বে কি আছে, আরো নামি দামি আরো গ্রহণযোগ্য আইনি বই পুস্তকে কি আছে, সেটা জেনেই তো বিচার করতে হবে। তাহলে চার মাযহাবের চার ইমাম কি বললেন, সবটাকে বিচার করে আপনি আমি ফয়সালা করার জন্য ছোট আলেম না, ওনাদের চেয়ে বড় আলেম আছে কেউ পৃথিবীতে? কেউ নাই পৃথিবীতে, আসবেও না। এই জন্য ইসলামের বিধান, এর মধ্যে আপনার যাকে ভালো লাগে আপনি তার নৌকায় উঠেন। এবার নৌকায় উঠার পর পারবেন না, আরেক বেচারা উঠে দাঁড়ায় আছে, বসেন। বললো আমার দ্রুত যাওয়া দরকার, বসার সময় নেই। বসলে কি সময় বেশি লাগবে? দাঁড়ায় থাকলে কি ট্রেন আগে যাবে? আমাদের অবস্থা হলো এমন, যেটা আমরা পারি না আমরা সেটা দেখাই, যেটা সম্ভব না সেটাও আমরা করি, কিছুই পারবো না আমরা। এই জন্য হক্কানি আলেম ওলামারা যে পথে আছেন, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, হিন্দুস্তান, নেপাল, ভুটান, এই সমস্ত অঞ্চল সব হানাফি মাযহাব। সব হইল কোন মাযহাব? হযরত থানবী লিখছেন, উলামায়ে কেরামের সিদ্ধান্ত, যেই দেশে যেই এলাকায় যেই মাযহাবের আলেম উলামা আছে, কিতাব আছে, ফতোয়া দেওয়ার লোক আছে, ওই এলাকার লোকদের জন্য ওই মাযহাব মানা কর্তব্য। আপনি যদি বলেন আমি একটু হাম্বলি হইতে চাই, পারমিশন আছে, তাহলে আপনাকে গিয়ে থাকতে হবে সৌদি আরবে। হাম্বলি মাযহাবের লোক সৌদিতে আছে। থাকতে হবে মিশরে, মিশরে বেশি শাফি। হ্যাঁ, আপনি শাফির কিতাব পাবেন, আলেম পাবেন, ফতোয়া পাবেন। এই অঞ্চলে শাফি মাযহাব হলে সেই মাযহাবের আলেম পাবে কেউ? আলেম যখন পাবে, মাদ্রাসা হানাফি, ওস্তাদ হানাফি, ইমাম হানাফি, মুয়াজ্জিন হানাফি, খতিব হানাফি, বক্তা হানাফি, তাহলে আমাদের জন্য হানাফি হওয়া কি সহজ। হাফিজ হুজুর হানাফি, শামসুল হক ফরিদপুরি কি হযরতরা কি হানাফি। সুতরাং আমরা কি, আমাদের ওনারা আছে, আমরা যার কাছে দৌড় দিয়ে যাই পাবো। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাঝে মাঝে আমার মনে আসতো, আল্লাহ আমাকে যে এলেম দিলেন, আমার তো মাযহাব না মানলেও চলে, না মানলেও হয়। আমি তো কোরআন হাদিসের এলমের আলোকে চলার মতন এলেম আল্লাহ আমাকে দিয়েছেন। দিনে দিনে কল্পনা করি, রাতে ঘুমানোর পর স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ওলিউল্লাহ হানাফি মাযহাবের অনুসরণ করবা। কে তিনি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি হলেন পুরা ভারত উপমহাদেশের যত আলেম, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার সমস্ত আলেমরা যে হাদিস পড়ছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবী ইত্যাদি, সমস্ত হাদিসের ওস্তাদ আছে, ওস্তাদের ওস্তাদ আছে, সেই ওস্তাদের ওস্তাদ আছে। এই ওস্তাদদের ওস্তাদের এই ধারা, সব সনদগুলো, সব ধারাগুলো এক জায়গায় গিয়ে জমা হয়। সেই ব্যক্তি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এক শাহ ওলিউল্লাহ দেহলভী থেকে পুরা বাংলাদেশ, পুরা পাকিস্তান, পুরা দেওবন্দ, পুরা এশিয়া মহাদেশ। তাহলে সেই ব্যক্তি কত বড় ব্যক্তি! আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত ফরমান। ইউটিউব, ফেসবুক, আর অল্প একটু, আর অল্প সময় দূরে রাখুন। কি নাম না? আবদান। ইমাম বুখারীর উস্তাদ আবদান। আজকে পড়ছি হাদাসানা আবদান।
আল্লাহু আকবার। কি বলতেছিলাম ভাই? ফেসবুক ইত্যাদির কারণে আমাদের সমাজের কিছু মুসলমান, কিছু মানুষ আছে, তারা নতুনত্ব পছন্দ করে। নতুন পছন্দ করা ভালো, অনেক জিনিস আছে পুরানটা ভালো, ঠিক না? যেখানে নতুন ভালো, তো আমরাও বলি নতুন ভালো। সবকিছুতে কি নতুন ভালো? ছোটবেলা থেকে মুখ দিয়ে খানা খেয়েছেন, একটু নতুন জায়গা দিয়ে খান। সব জায়গায় যদি নতুন ভালো আছে ব্যবস্থা, ছোটবেলা থেকে পা দিয়ে হাঁটছেন, একটু নতুন সিস্টেমে হাঁটেন। সব সময় ঘরে থাকছেন, একটু নতুন জায়গায় থাকেন। আছে নতুন না পুরানটাই ভালো? মারে মা ডাকছেন, নতুন কিছু ডাকেন, ভাবি ডাকেন কিছুদিন, না পুরানটাই ভালো? বাবারে সারা জীবনে বাবা ডাকছেন, নতুন কিছু ভালো না আগেরটাই ভালো? কালেমা নতুনটা ভালো না আগেরটাই ভালো? আল্লাহ রসুল নতুন কিছু না আগের জনই? কোরআন শরীফ আগেরটা না নতুনটা? আগেরটা। মক্কা শরীফ, মদিনা শরীফ নতুন কিছু না আগেরটাই? সব জায়গায় নতুন খুঁজেন না। কাসেম নানুতুবি, ওনাকে এক বেদাতি বলছে, দেওবন্দি মৌলবী কাসেম নানুতুবি যেই মাসআলা বলবে আমি ওটাকে দলিলের সাথে উল্টা প্রমাণ করে দিব। চীনে কত বড় আলেম আমি! যেই মাসালা বলবে সে, আমি তার বিপরীত মাসালা বলবো এবং শরীয়তের দলিল দ্বারা প্রমাণ করে দিব। কাসেম নানুতুবি বলে, বেকুবি কি বলে? বিসমিল্লাহ, তোর আম্মার সাথে তোর বিয়ে করা হারাম, তোর মারে তোর বিয়ে করা কি? উল্টায় দে দলিল দিয়ে। দলিল সাথে বল, আমার মারে আমার বিয়ে করা জায়েজ, বল দলিল দিয়ে। হযরত আশরাফ আলী থানভী একদিন এক মজলিসে বললেন, যে যত প্রশ্ন করবা সব জবাব দিব। সবাই অবাক, হযরত তো এত বড় অহংকারের কথা বলেন না, ছোট হয়ে থাকেন, আজকে সব প্রশ্নের জবাব দিবেন? নবীও তো দেন নাই সব প্রশ্নের জবাব। নবীর কাছে জিজ্ঞেস করছে, নবী বলছেন এখনো আসমান থেকে এলেম আসে নাই, পরে ইনশাল্লাহ। আশরাফ আলী থানভী বলে, যে যত প্রশ্ন করবা সব জবাব দিব। একটু পরে বললেন, বুঝো কেমনে দিব? জি না হযরত, যেগুলো পারি বলবো, না পারলে বলবো পারি না, এই জবাব দিব। এটা কি এটা জবাব না? চুপ করে থাকার নাম হলো জবাব না দেওয়া। পারলে জবাব দাও, না পারলে বলো আমি পারি না, এটাও কি একটা জবাব? না ভোটও ভোট। হ্যাঁ না যখন ভোট হয়, শুধু কি হ্যাঁ ভোটে ভোট, না কি ভোট না? হ্যাঁ যেমন ভোট, নাও কি ভোট। তো হায়ের নাম ভোট, না এর নামও ভোট। জবাব দিলে সেটাও জবাব, জবাব না দিতে পারবো, দিতে পারি না, এটাও কি এমনি দিব। তাহলে সবকিছু নতুন ভালো না। এই নতুন পার্টি যারা, এরা চিন্তা করে, এই হুজুরদেরটা তো সারা জীবন শুনলাম, নতুন কিছু দেখি। ছোটবেলা থেকে পায়খানা খাওয়া হারাম, এরা একটু নতুন করে কাঠির মধ্যে নিয়ে দেখে। এই ফাঁকে সুযোগ পেয়ে গেছে আমাদের শত্রুরা। এক, দ্বিতীয় আরেক পার্টি আছে, আলেম না, কোরআন হাদিসের যথাযথ জ্ঞান নাই। এরা কোরআন হাদিস সম্পর্কে বয়ান, বক্তৃতা ফেসবুক, ইউটিউবে লেখে, কিংবা বয়ান করে, কিংবা কমেন্ট করে, কিংবা কোনো কথা লিখে। অন্যের কাছে অনেক ভালো লাগে, ভালোই তো। যারা আলেম না, তারা যখন কোরআন হাদিস নিয়ে কথা বলবে তখন অ্যাক্সিডেন্ট করবে। তৃতীয় পার্টি, নতুন গেল, আলেম না গেল, তৃতীয় পার্টি হলো, একটা শ্রেণী আছে, আলেমরা বললে তারা মানে না। কোনো জেনারেল শিক্ষিত লোক যদি ইসলামের কথা বলে, অমুক প্রফেসর সব বলছেন, অমুক ডক্টর বলছেন,
ডাক্তার বলছেন, সচিব সাহেব বলছেন, এইরকম লোক যদি ইসলামের কথা বলে, মুসলমানের মধ্যে একটা শ্রেণী আছে ওইটা বেশি গ্রহণ করে, আলেমদেরটা গ্রহণ করে না। এটা হলো আরেক কঠিন পার্টি, মনে করে যাক আমাদের দলের লোক বলছে এটা ঠিক হবে। এখানে বোঝা উচিত সাবজেক্টটা হলো এলেমের। যত বড় আলেম হবে তার কথাটা তত বড় হবে, যত ছোট আলেম হবে তার কথাটা তত ছোট হবে। আলেম না হইলে কথা আরো ছোট হবে। এলেম কালাম যথেষ্ট না থাকলে কথাটা শুধু ছোট হবে না, কথাটা ভয়ঙ্কর ক্ষতি হবে। তাদেরটাই আল্লাহ। এক ভদ্রলোক হজের বই লিখছে, হজে গেছে একবার, শিক্ষিত লোক, আইসাই বই লিখে ফেলছে। বিভিন্ন জায়গা থেকে বই পুস্তক কথাবার্তা থেকে কালেকশন করে আলেম ওলামারাও বিভিন্ন কিতাব থেকে আনে, এনেই লেখেন। আনতে গিয়ে দেখেন আবার কোনো কিতাবে ভুল, তখন যাচাই করেন, দেখেন ছাপাগত ভুল হয়েছে, সেটাকে সংশোধন করেন। কিন্তু যেই বেচারা আলেম না, সে যখন কালেকশন করবে, সে সঠিক না ভুল এটা যাচাই করার ক্ষমতা তার আছে? ভুলটাও কালেকশন করে নিয়ে আসে, নিজেই বিতরণ করে, বিভিন্ন মানুষকে দেয়। যেই শ্রেণীর মানুষ মনে করে যে ইংরেজি শিক্ষিত লোক যখন দিন ইসলাম সম্পর্কে বলে এটা বেশি ভালো হয়, এদের শেষ বিপদ হইল দাজ্জাল। কারণ এদের ভিতরে একটা রোগ আছে, আলেমদের থেকে আলাদা থাকা, আলেমদের থেকে দূরে থাকার, আলেমের বিপক্ষে থাকার একটা মরজ, একটা ভাইরাস আছে ভিতরে। আলেমের হজের কিতাব ভালো লাগে না, সচিবের হজের কিতাব ভালো লাগে। আলেমের কোরআনের অনুবাদ ভালো লাগে না, প্রফেসরের অনুবাদ ভালো লাগে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই দরবারের হযরত মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, উজানির পীর, চাঁদপুরি ভাষায় ওয়াজের মধ্যে বসে বলতেন, দাড়ি ভালো লাগে না, মোজ ভালো লাগে, পায়জামা পাঞ্জাবি ভালো লাগে না, শার্ট ভালো লাগে। আল্লাহ, উনি ওনার ভাষায় বলতেন, এইটুকু বললেই চিৎকার শুরু হয়ে যেত। দাড়ি ভালো লাগে না, মোজ বেশি ভালো লাগে, সুন্নতি লেবাস ভালো লাগে না, শার্ট প্যান্ট ভালো লাগে। হযরত থানবী বলেন, একটা শ্রেণীর মানুষ আছে, আলেমরা যদি বলে পায়জামার টাকনোর উপরে উঠাও, উঠাবে না, যেহেতু আলেমরা বলছেন উঠাইতে, উঠাবে না। ইংরেজ বলছে নামাইতে, ইংরেজেরটা শুনবে, পায়জামাও বানাবে, টাকনোর নিচেও দিবে। যেই ইংরেজ 2 আঙ্গুল টাকনোর উপরে উঠাইতে রাজি হয় নাই, এক টানে হাঁটুর উপর উঠে ফেলেছে। আলেমদের কথায় টাকনোর উপরে 2 আঙ্গুল উঠায় নাই, ইংরেজের কথায় হাঁটুর উপর উঠে ফেলছে। এতদিন টাকনোর উপর উঠাইতে খারাপ লাগছে, এখন উঠাইতে উঠাইতে কি খালি টাকনোর উপর উঠাইছে না, রান পর্যন্ত নিয়ে গেছে। আলেমরা বলছে নাভির উপরে পড়ো, ওটা ভালো লাগে না। ইংরেজ বলছে নাভির নিচে করে কোমর সহ ল্যাংটা হয়ে যাও, এটা ভালো লাগছে। তাহলে আমি যেই শ্রেণীর কথা বললাম যে অ্যান্টি আলেম, অ্যান্টি ইসলাম, যে ইসলাম যেটা বলবে তার মধ্যে একটা বিপরীত কিছু থাকবেই। আলেমদের লেবাস, আলেমরা যেমন বানায় না, এটার মধ্যে আবার সলতা লাগাবে, ফিতা লাগাবে, কবজি লাগাবে, কিছু একটা লাগায়, এটা বুঝাবে আমি আলেম না। ভাই, আলেমদের লেবাসের সঙ্গে লেবাসের মতো লেবাস বানাও, জোড়া তালি দিয়ে, এটা বুঝাবে। আর পায়জামা পাঞ্জাবি পরি ঠিক, কিন্তু আলেমদের মতো না। দেখো না আমার জোড়া তালি দেওয়া, এখানে জুট লাগানো, এখানে জিন্স লাগানো, এখানে কালা তালি দেওয়া, এখানে পাঞ্জাবি পরি, কিন্তু আলেমদেরটা না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, মুত্তাকিনের লেবাস, শ্রেষ্ঠ লেবাস, উত্তম লেবাস, ওই লেবাসে থাকো।
তাহলে আলেম ওলামারা যেই জামাগুলো পরেন সারা গায়ে অনেক জোড়া তালি দেওয়া বিভিন্ন রং বেরঙ্গের না সুন্নতি? পাঞ্জাবি যদি পরবেন, দামি কাপড়ের পরেন, সুন্নতের মধ্যে থাকেন, আলেমদের সঙ্গে মিল রাখেন, কিয়ামতে বলবেন আল্লাহ আমার কিছু নাই, আলেমদের মতো একটা জামা গায়ে দিয়ে আসছে আল্লাহ। অ্যান্টি আলেমের অভ্যাস ভালো না, কোনো না কোনো ভাবে। আলেমদের পায়জামা পাঞ্জাবি দেখবেন ঢিলা ঢালা হয়, ঢিলা ঢালা। হযরত আবু হুরায়রার নাম আবু হুরায়রা, ওনার নাম ছিল আব্দুর রহমান, আগের নাম ছিল আব্দে শামস, অনেক নাম। আবু হুরায়রা কোত্থেকে? নবীজি একদিন ওনাকে দেখলেন জামার হাতার ভিতরে কি জানি একটা এভাবে ধরে আছে। নবীজি বললেন তোমার জামার হাতার ভিতরে কি? উনি হাতা খুলে দিলে ভিতরের থেকে ছোট্ট একটা বিড়াল বেরিয়েছে। বললেন ইয়া আবা হুরায়রা, এ বিড়ালওয়ালা, বিড়ালের মালিক বিলাইওয়ালা, এই যে নাম পড়লো, কই গেল আব্দুর রহমান? আবু হুরায়রা, আবু হুরায়রা হয়ে গেল। আবু হুরায়রা অর্থ বিড়ালের মালিক অথবা বিড়ালওয়ালা। বিড়ালটা ছিল কোথায়? জামার হাতার ভিতরে। তাহলে জামার হাতাটা কি অনেক টাইট ছিল না একটু ঢিলা ছিল? ঢিলা থাকলে তো বিড়াল ঢুকবে। আলেম ওলামাদের লেবাস একটু ঢিলা ঢালা হয়, আবু হুরায়রা হওয়ার সুযোগ আছে। আর কি লাভ দেখবেন? লজ্জা ইমানের অঙ্গ, সবাই জানেন। আমাদের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, সতরের নিয়ম কি করা? এমন মোটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া বাহির থেকে যেন দেখা না যায়, আবার এমন ঢিলা ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখা বাহির থেকে যেন বোঝা না যায়। একদম পাইপের মতন রান দেখা যাচ্ছে, আপনি বললেন রান তো দেখা যায় না, উপরে তো কাপড় দেখা যায়, কিন্তু এতটা টাইট যে রানের মাপ দেখা যায়। সতর পুরোপুরি ঢাকে নাই, সতর খোলা, এইরকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। ইমামের সতর খোলা অথচ প্যান্ট পরা, ঢাকা, কিন্তু ইসলামিক দৃষ্টিতে ঢাকতে হবে একটু ঢিলা ঢালা কাপড়, কাপড়ের মতন ডকডক করবে, ভিতরে পা থাকবে, পায়ের পুরো মাপটা বাইরে বোঝা গেলে সতর পুরোপুরি ঢেকে গেল। আলেমদের লেবাস দেখো একটু ঢিলা ঢালা। আলেম যখন বসে পায়জামা কি টাইট না ঢিলা ঢালা? সামনে কুচি আছে, পিছনে কুচি, কোমর রান পুরোপুরি মাপ বোঝা যায় না। আমাদের পায়জামা এবং প্যান্টে বোঝা যায় কিনা? যায়। একে তো আলেমদের পায়জামা দিয়ে ঢিলা ঢালা দিয়ে কুচি দিয়ে রান ঢেকে পড়লো, এবার আলেমদের জামাও ঢিলা ঢালা। এইবার কোমরের উপরে রানের উপরে আলেমরা দেখবেন আবার জামার আরেকটা পার্ট দিয়ে দেয়। বুঝা যায় কিছু? যারা অ্যান্টি আলেম, জামা এত চিকন, এটা কোনো দিক দেওয়ার ব্যবস্থা নাই। পায়জামা এত টাইট, এটা নিয়ে সুস্থভাবে বসারও ব্যবস্থা নাই, যখন তখন ছিঁড়ে যেতে পারে যে কোনো সাইড দিয়ে। এই জন্য মোটা কাপড় দিয়ে বানায়, কঠিনভাবে ডাবল ছিলাই দেয়, কোনো দিক থেকে যাতে ছড়তে না পারে, ওটার থেকে বাইরে হইতে না পারে। এই যে অ্যান্টি আলেম, আলেমদের লেবাস আপনার লেবাস। আলেমরা টুপি পরেন, আপনি আরেকটা টুপি পরেন। আলেমদের চুল দেখেন, হয়তো বাবরি নয়তো সমান। আলেমদের কোন ইংলিশ কাটিং চুল দেখছেন? এখানে একদম ছোট, মাথার উপরে অনেক বড়, অর্ধেক কামানো, অর্ধেক এরকম আছে। আলেমদের সঙ্গে থাকেন, সমান রাখেন, একটু বড় হইলে অসুবিধা নাই, বাবরি হইলে তো আরো ভালো, আবার কেটে ফেলেন। মোচ সাধারণত আলেমরা ছোট রাখেন, বড় রাখা জায়েজ, ছোট রাখা উত্তম। মুখ ছোট রাখার ফজিলত হাদিস শরীফে আছে। মুখ ছোট রাখলে নবীজির হুকুম পালন হয়, মুখ ছোট রাখলে তার উপর তার স্ত্রী খুশি থাকে, মুখ বড় রাখলে তার স্ত্রী স্বামীর উপর অসন্তুষ্ট হয়। এমনকি এক হাদিসে আছে সেই স্ত্রী জিনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
এর চাইতে কঠিন বিষয়, নবীজি বলেন যে সীমাতিরিক্ত মোজ বড় রাখে, কিয়ামতে আমার সুপারিশ সে পাবে না। মোচ আলেমদের মতো রাখেন, হালকা বড় রাখেন তো উপরের ঠোঁটের দাগ পর্যন্ত রাখতে পারেন, রাখছে তো রাখছি। কোনো অ্যান্টি আলেম, আলেমরা যা রাখে আমি বিপরীত করব। আলেমরা দাড়ি রাখে আমি দাড়ি কাটবো, আলেমরা মুখ ছোট করে আমি বড় করব, আলেমরা ঢিলা ঢালা পরে আমি টাইট করব। এদের শেষ ঠিকানা দাজ্জাল। হযরত ঈসা আসবেন একদিকে, দাজ্জাল আসবে আরেক দিকে, আলেমরা থাকবে কোন দিকে? হযরতে ঈসা আলাইহিস সালাম। আগে থেকে যারা বংশ পরিক্রমা ধীরে ধীরে ফ্যামিলি, বংশ, বাপ, চাচা, দাদা সবাই আলেমদের বিপরীতে থাকে, সেই দিন এই পার্টি কি হযরত ঈসার সাথে আলেমদের সাথে থাকবে না দাজ্জালের কাছে যাবে? বেঈমান হবে, ঈমান হারাবে। এই জন্য আমার ভাইয়েরা, এই মাদ্রাসার নামে, মসজিদের নামে, তালিমের নামে হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকেন, তাদের মতো গড়েন। নিজের পোশাক, নিজের ভাষা, নিজের আচার আচরণ, নিজের পরিবার পরিজন, ছেলে মেয়েকে। গ্রামে আমরা, আমাদের বাড়ি গ্রাম দেশে, আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা আমাদের উস্তাদদের থেকে শিখছি ছোট ছেলেদেরকে পায়জামা পরানো। তার আগে তো হাফ প্যান্ট পরাইতো সবাই, ছেলেদেরকে হাফ প্যান্ট পরায় না। আমরা আমাদের মাদ্রাসায় এসে দেখি আমাদের উস্তাদজিরা বড়দের মতন সুন্দর সালোয়ার ছোটদেরকে পরায়, কি সুন্দর লাগে। ছোট ছেলে যদি পায়জামা পরে সুন্দর লাগে না? আমরা আমাদের ছেলেদেরকে, ছোটদেরকে পায়জামা পরাইলাম, কেউ বলতে পারবে না ছোটবেলায়ও কেউ তাদের রান দেখছে, হাঁটু দেখছে। এটা দেখে দেখে আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন তারা দেখলো তো খুব সুন্দর, একটা পায়জামা বানাইতে কতটুকু কাপড় লাগে। অথচ দেখা যায় মেয়েদেরকে পর্যন্ত খুব শর্ট হাফ প্যান্ট পরায়। আলেমরা ছেলেদেরকেও পায়জামা পরান, আর অন্যরা মেয়েদেরকেও 2, 4, 5, 7, 8 বছরের মেয়েদেরকে ছোট ছোট হাফ প্যান্ট পরায়। আলেমদের সঙ্গে থাকেন, দেখবেন সেখানে আলেমরা তাদের মেয়েদেরকে কি পোশাক পরান, কি সুন্দর হিজাব পরান, হাতাওয়ালা জামা পরান, ঢিলা ঢালা পায়জামা পরান, বোরকা পরান। নিরাপদ থাকবেন, ইজ্জতে থাকবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, সকলকে হক্কানি আলেম ওলামাদের রাস্তার উপর থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।